ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি হচ্ছে মিত্রকারক গ্রহ। রবিও এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ হলেও এখানে বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল অশুভকারক গ্রহ। দেখুন, যেহেতু মিথুন রাশির বোনাস হিসেবে আপনারা অতিরিক্ত কি ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, আষাঢ় এবং শ্রাবণ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস, এবং এই জুলাই মাসের প্রথম 15 দিন দেখবেন বুধের দ্বারা পরিচালিত হবে এবং ঠিক তার পরের 15 দিন চন্দ্রের দ্বারা পরিচালিত হবে। তাহলে এখানে বুধ এবং চন্দ্র এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু রোল করতে চলেছে বা রোল করতে কিন্তু বাধ্য। দেখুন, প্রথমে এই রাশিটির 3টি নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন। বিশেষ করে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা যারা রয়েছেন দেখবেন একটু আর্থিক কষ্ট নাশ ঘটবে এবং রোগ থেকে আরোগ্য লাভ করবেন এবং কাজকর্মের সফলতা আসবেই। এবং বিশেষ করে শৌখিন জাতীয় যারা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন বা সিল্ক জাতীয় বস্ত্র, কম্পিউটারের সঙ্গে যুক্ত কাজকর্মের সঙ্গে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসে সফলতা কিন্তু ঘটবে। অপরকে নিজের আয়ত্তে রাখার আপনারা একটা চেষ্টা করবেন এবং নারী জাতির উপর একটা আকর্ষণ বৃদ্ধি ঘটবে। মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে আসবেই। যারা বিশেষ করে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো আত্মীয়র সঙ্গে একটা ভ্রমণের কিন্তু জায়গা থাকছে। বারবার কাজকর্মের পরিবর্তনের জন্য উপার্জনের একটু বাধা ঘটতে পারে। ন্যায় ও অন্যায় নানাভাবে উপার্জন কিন্তু ঘটবে। দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব এবং দৈব দুর্বিপাকে পড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, বা নিজের স্বার্থের জন্য বন্ধু বিচ্ছেদ জায়গাটাও কিন্তু নিয়ে আসবে। যারা পুনর্বসুর নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বা বর্তমান সময় একটু দার্শনিক মনোভাব সম্পন্ন, কারণ যেহেতু আপনাদের রাশিভাবেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, সহজে উপার্জন করার শক্তি, ব্যবসা বাণিজ্যেতে উন্নতি লাভ ঘটবে। তবে স্ত্রীর ভাগ্যের অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা নিয়ে আসবে। সাধারণ কাজে খ্যাতি লাভ এবং কর্মশীলতার জন্য উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ অতি অবশ্যই করবেন। এবং পিতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু চিন্তা কিছু না কিছু চলে আসবে। দেখুন, রাশিপতি বা লগ্নপতি বুধ ঠিক জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে রোল তো করবেই, এমনিতেই রাশিপতি এবং লগ্নপতি, এবং ঠিক 19শে জুলাই থেকে বক্রতাও কিন্তু বুধ আপনাদের আরম্ভ করবে। এবং এই বুধ যার জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে দেখবেন প্রখর স্মৃতিশক্তি এবং মনে রাখার শক্তি কিন্তু অতি অবশ্যই পাবেন, এবং অনুকরণ করবার প্রবণতাও কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু বাড়বেই। এবং বালকের মতো মনোভাব বা একটা স্বভাব কিন্তু আসবে। কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য আপনারা অতি অবশ্যই পাবেন এবং কাজকর্মের সফলতা, সুনাম বৃদ্ধি, প্রভাব প্রতিবৃদ্ধি কিন্তু ঘটবে। কিন্তু সন্তানের জন্য কোনো না কোনো চিন্তা বাড়বেই এবং স্পেকুলেশন বা লটারি ফাটকা এই বিষয়ে কিন্তু বেশি ঝুঁকি নিতে যাবেন না, এবং গৃহে একটু সুখে জায়গার কিন্তু থাকছেই এবং পরিবারও শান্তি বিরাজ করবে। তবে একটা কথাই আমি বলবো, বুধ যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং আপনাদের ভাগ্যপতিও কিন্তু শনিদেব, সেই ভাগ্যপতিও 13ই জুলাই থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে
এবং বুধ এখানে আপনাদের রাশিপতি বুধ সাধারণত বুদ্ধির কারক এবং বিদ্যা বুদ্ধি এটাকেই বেশি করে দেখে এবং আপনাদের বর্তমানে দ্বিতীয়ভাবে মানে অর্থ পরিবারের জায়গায় কিন্তু অবস্থান করছে। সেই কারণে বুধ বক্রতা আরম্ভ করলে যে কোনো ডিসিশন বলুন, যে কোনো সিদ্ধান্ত 7-5 চিন্তা ভাবনা করে নেবেন এবং যেহেতু এটা অর্থ বা পরিবারের জায়গায় রয়েছে তাহলে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু সমস্যা, পরিবারে কোনো না কোনো সমস্যা, এবং রাশি বা লগ্নপতি যখনই দুর্বল অবস্থায় রান করবে তখন কিছু না কিছু দুর্বল বা মানসিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। সেই বিষয়ে এখানে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটা ভালো। এবং হয়তো মুখ দিয়ে অনেক সময় বালক সুলভ গ্রহ যেহেতু মুখ দিয়ে অনেক সময় রাপ কথা বেরিয়ে পড়তে পারে বা অপ্রয়োজনীয় কথাগুলো বেরিয়ে সেখান থেকে নানান সমস্যা উঠে আসতে পারে বা অর্থের জায়গায় থাকা অর্থ লেনদেনের ব্যাপারে যাবতীয় কাগজকর্মে রিসিভ মানি বা যে কোনো জায়গায় সই সাবুত করতে গেলে তার আগে একটুখানি ভালো করে দেখে নিয়ে বা আপনার ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাগজপত্রে সই করার পূর্বে সেই কাগজটিকে আগে ভালো করে চোখ বুলিয়ে পড়ে নিন। পড়ে নেওয়ার পরে যদি উপযুক্ত মনে হলে তখন কিন্তু সই সাবুত করুন। নাহলে কিন্তু এই যেহেতু রাশিপতি লগ্নপতি যেহেতু বক্রতা আরম্ভ করলে অনেক সময় ভুল পথে বা ভুল জায়গায় কিন্তু চলে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। এবং ভাগ্যপতি যেহেতু শনিদেব, আপনাদের শনিদেব এখানে কর্ম জায়গায় কিন্তু অবস্থান করছে, কর্মভাবে গোচরে কর্মভাবে অবস্থান করার জন্য কর্ম লাভের যোগ কিন্তু এনে দেয় এবং এখানে কর্মের প্রতি একটা যারা কর্মসংস্থান করছেন অনেকের ক্ষেত্রে দেখবেন অনীহা ব্যাপারটা কিন্তু বা অনিচ্ছা ব্যাপারটা কিন্তু চলে আসবে এবং কাজকর্মের ব্যাপারে গুরুজন বা উচ্চ পদস্থ ব্যক্তির বিরাগ ভোজনও আপনারা হতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তবে ব্যবসায় লাভ, পদমর্যাদা বৃদ্ধি, আইন সংক্রান্ত সমস্যা সমাধান কিন্তু ঘটবে। তবে যখনই বক্রতা আরম্ভ করছে, বক্রতা আরম্ভ করলে তবে কর্মলাভ কিন্তু করায়, যেহেতু কর্মফলদাতা যেহেতু শনিদেব, সেখানে কর্ম থেকে বিরত করেন। অনেকের ক্ষেত্রে দেখবেন শনিদেব যদি খুব ভালো জায়গায় অবস্থান করে জন্মকালীন, এই সময় বক্রতার কারণে তাদের কর্মের জায়গাটা ভালো জায়গা বা উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে, আবার হঠাৎ পতনও কিন্তু দেয়। এই সাধারণত এই ঘটনাগুলো কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু রাখেই। তবে এই জায়গাটায় যেহেতু ভাগ্যপতি ভাগ্য বিড়ম্বনা আনতে পারে, কারণ যেহেতু যখনই কোনো গ্রহ যখন বক্রতার মাধ্যমে চলে যায় সে উল্টোপাল্টা ফল প্রদান করে থাকে, কখনো খুব জোরালো ফলগুলো প্রদান করে থাকে এবং এখানে শুভ জায়গায় আপনাদের অবস্থান করছে এবং বিশেষ করে শনিদেব বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সেই বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে এবং প্রথম 15 দিন রবি যুক্ত অবস্থায় মিত্র কারক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় রবি বৃহস্পতি এখানে অবস্থায় রান করার জন্য পজিটিভ রেজাল্ট আনলো। তবে এখানে 13ই জুলাই যখনই বক্রতা আরম্ভ করবে, যে ধরুন শনিদেবের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এই জায়গাগুলো কিন্তু থাকেই বা এই জায়গাগুলোকে প্রদান করে এবং যখনই বক্রতা আরম্ভ করবে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতার অভাব কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। সেই কারণে এই জায়গাগুলোকে যতটা পারবেন বা পিতার দিক দিয়েও একটু সতর্কতা অবলম্বন করতে বলবেন, কারণ পিতৃভাবে এর কারক গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব বক্রতা আরম্ভ করলে স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যা এইগুলো কিন্তু উঠে আসতে পারে। এবং আরেকটি গ্রহ হচ্ছে আপনাদের মিত্রকারক গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু আপনাদের ঠিক দ্বাদশভাবে রাশি বা লগ্নে দ্বাদশভাবে অবস্থান করলেও পঞ্চমপতি গ্রহ হওয়ার জন্য শুভকারক গ্রহ। এখানে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে 26শে জুলাই পর্যন্ত অবস্থান করবে। 26শে জুলাই পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করলো। এই জায়গায় শুক্র কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে গোচর চলাকালীন। বিলাসিতা, শৌখিন জাতীয় বা সুগন্ধ দ্রব্যাদির কোনো লাভ, সব দিক দিয়ে পজিটিভ রেজাল্ট শুক্র কিন্তু এখানে নিয়ে আসে এবং আপনাদের মিত্রকারক গ্রহ দ্বাদশভাবে থাকলেও পঞ্চমপতি হওয়ার কারণে এখানে শুভ ফল অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। কিন্তু চন্দ্র
আপনাদের ক্ষেত্রে একটা রোল করবেই। আগেই আমি বলেছি, যেহেতু শ্রাবণ মাসটা চন্দ্রের আওতায়, তাই শ্রাবণ মাসের প্রথম 15 দিন তাহলে চন্দ্রের মাধ্যমে আপনারা কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই পাবেন। কারণ চন্দ্র মাতৃকারক গ্রহ, আপনাদের দ্বিতীয় পতি, কিন্তু চন্দ্রে মাতৃকারক বা দ্বিতীয় পতি হলেও যেহেতু দ্বিতীয় ভাবটা আপনাদের জলরাশি, সেই কারণে দেখবেন অর্থের জায়গাটা একটা আপ অ্যান্ড ডাউনস চলেই। মানে জলের যেরকম জোয়ার ভাটা খেলে, অর্থের মধ্যেও কিন্তু একটা জোয়ার ভাটার জায়গাটা কিন্তু দেয়। এবং জুলাই মাসের ক্ষেত্রে লাস্ট 15 দিনে দেখবেন চন্দ্র জন্মকালীন শুভ থাকতে হবে, তবেই না শুভ ফলগুলো পাবে। জন্মকালীন চন্দ্র যদি শুভ বলবান থাকলে তাহলে দেখবেন এই মাসের ক্ষেত্রে লাস্টের দিকে 18 এবং 19 জুলাই এবং 22 এবং 23, 26 এবং 27 এই যে দিনগুলো, এই দিনগুলোতে অনেকটাই শুভ ফল আপনারা পাবেন। কারণ আর্থিক লাভ কোথাও না কোথাও থেকে কিছু না কিছু প্রাপ্ত মানে পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় প্রসার বৃদ্ধি ঘটবে, উন্নতি বা লাভ ঘটবে। অনেক সময় জনপ্রিয়তা লাভ ঘটাবে, চাকরির উন্নতি, পদোন্নতি এবং ভোগ বিলাস এবং রোগ থেকে আরোগ্য লাভ, এইগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে বা মানসিক শান্তি এইগুলো কিন্তু নিয়ে আসবে। তবে জন্মকালীন চন্দ্রকে শুভ এবং বলবান থাকতে হবে। এবং যেহেতু আপনাদের দেখবেন রাশি বা লগ্ন ভাবে বৃহস্পতি অবস্থান করছে, তার পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, আপনাদের সন্তান ভাবের উপরে, মন মানসিকতার উপরে, এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবেও দৃষ্টি রয়েছে রাহুর উপরে। রাহুর এই জায়গায় অনেকটাই অশুভ প্রভাবকে অতি অবশ্যই বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। রাহুরও দৃষ্টি ঠিক ঘূর্ণনের মতো নবম ভাবে বসলো, পঞ্চম এবং রাশিভাবের উপরে দৃষ্টি রেখেছে। এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে, রাহুও পূর্বভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। এই যে নক্ষত্র বিনিময়ে যদি এক এবং রাশিভাব বা নবম ভাবের সঙ্গে কানেক্টেডে বৃহস্পতি এবং রাহুও যদি জন্মকালীন শুভ থাকলে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি যে ঘটবে, হ্যাঁ, এবং যে 1, 5, 9 এই তিনটে কোন ভাবকে যদি একসঙ্গে জয়েন করেন ত্রিভুজ পাবেন। এই ত্রিভুজ রাহুর দ্বারাও ত্রিভুজ সৃষ্টি হচ্ছে এবং বৃহস্পতির দ্বারা নক্ষত্র বিনিময় করছে। এরা যদি জন্মকালীন, যার জন্মকালীন শুভ থাকবে তার ক্ষেত্রে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে কারো যদি বৃহস্পতি জন্মকালীন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অবস্থান করছিল জন্মকালীন, বা তুলা রাশিতে বা কুম্ভ রাশিতে যাদের জন্মকালীন অবস্থান করছিল, এই সময় এবং জন্মকালীন গ্রহটিকে শুভ এবং বলবান থাকতে হবে। যদি শুভ এবং বলবান থাকলে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবে। কাজকর্ম বলুন, যে কোনো জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই উঠবে, যতই এখানে ভাগ্যপতি বক্রতা আরম্ভ করুক না কেন। এবং বিশেষ করে দেখবেন যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধ এখন দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কারো যদি জন্মকালীন এই দ্বিতীয়ভাবে অবস্থান করছিল বা ছিল এবং বা ঠিক মকর রাশিতে কারো না কারো জন্মকালীন অবস্থান করছিল, তাহলে তার ক্ষেত্রেও যদি বুধটা শুভ এবং বলবান থাকতে হবে জন্মকালীন, তার ক্ষেত্রে দেখবেন অর্থ, পরিবার বা হঠাৎ লাভ কিছু না কিছু এই জায়গাটা। তবে বুধ এখানে দ্বিতীয়ভাবে বসলো, প্রেমের ক্ষেত্রে পতন অতি অবশ্যই ঘটাবে। এইটুকু আপনাদের মাথায় রাখবেন যারা প্রেম প্রীতিতে জড়িয়ে রয়েছেন। বিশেষ করে এখানে প্রেমের কারক গ্রহ আপনাদের শুক্র শুভ কারক গ্রহ এখন দ্বাদশভাবে থাকলেও শুভ ফল প্রদান করলো, কিন্তু বুধ আপনাদের রাশিপতি বা লগ্নপতি, কারণ জাতককে যদি একটু নড়িয়ে দেয় তার ক্ষেত্রে তাহলে তো সে ব্যাক করতে পারে না। সেই কারণে এখানে বুধ কিন্তু পতনটা আনতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি প্রেমের ক্ষেত্রে। তাহলে বুধ এই জায়গায় যার জন্মকালীন অবস্থান করছিল মিথুন রাশি বা মিথুন লগ্নের বা মকর রাশিতে যার অবস্থান করছিল, সে এই মুহূর্তে যদি শুভ ফল বা অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যেহেতু শুক্রকে নিয়ে আলোচনা করেছি, তবে একটা কথাই আমি বারবার বলবো, শনিদেব কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে এবং কর্মভাবে রয়েছে। অনেকের ক্ষেত্রে কর্মের বিড়ম্বনা বা কর্মহানিও ঘটাতে পারে, যার দশা অন্তর্দশা চললে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ বক্র গ্রহ যখনই বক্রতা আরম্ভ করলে
সে কখনো দুর্বল এবং কখনো সবল ফল কিন্তু প্রদান করে। অনেকের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা, তারা মিলমিশ করে কর্মের জায়গাটা থাকার চেষ্টা করবেন, কারণ অনেক সময় কী হয়, ঊর্ধ্বস্তর বা নিম্ন স্তরে যারা রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য, বিবাদ, কলবিবাদে জড়িয়ে দেয়। সেই কারণে যতটা মিলমিশ করে থাকতে হবে, থাকলে দেখবেন কর্মের জায়গায় আস্তে আস্তে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনাদের কাছে উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি সবসময় একটা কথাই বলে যাই যে শনিদেবকে সন্তুষ্ট করুন। কারণ শনিদেবকে কেন সন্তুষ্ট করার কথা বলি, দেখুন এই যে আদার গ্রহগুলো যাই ফল দান করুক না কেন, শনির হাত ধরে কিন্তু ওটা সাপোর্ট কিন্তু পাবে, কারণ ওকে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান করার জন্য রেখেছে। তাহলে অন্যান্য গ্রহ যেই ফলটা প্রদান করুক না কেন, শনিদেবের থ্রুতেই কিন্তু ফলটা কিন্তু বেরিয়ে আসবে। তাই শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব গ্রহগুলোই কিন্তু দেখবেন পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। কারণ এই কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। কৃষ্ণের নাম যখনই করবেন মায়া কিন্তু দূরীভূত হবে, এবং সূর্যের আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আলোকিত এবং অন্ধকার কোথায় দূরীভূত হয়ে যায়। সেই কারণে আমাদের জীবনে অন্ধকারের মধ্যেই কিন্তু রয়েছি, কারণ আমরা মায়ার মধ্যে জড়িয়ে আছি। এই মায়া মানে একটা অন্ধকার, এই অন্ধকারটাকে আমাদের বিতাড়িত করতে হবে জীবন থেকে। যখনই বিতাড়িত হবে তখনই দেখবেন শুভ প্রভাবগুলো কৃষ্ণের মাধ্যমে আমরা পাবো। কারণ আমি যদি কৃষ্ণের নাম জপ করি, ভগবানের নাম জপ করি, একদিন না একদিন ভগবানও আমার প্রতি হৃদয় কিন্তু হবেই। সে কারণে এখন থেকে আপনারা যখনই নাম জপ আরম্ভ করবেন, আস্তে আস্তে কিন্তু জীবনের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, অনেক বিপদ আপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি অনেককে এই নাম জপ করিয়ে এখন তারা কিন্তু ভালো সুন্দর সংসার জীবন কিন্তু করছে। এইটুকু আমি আপনাদের কাছে বলতে পারি, আপনারা করুন, দেখবেন সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 আপনাদের জন্যই কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি। এই লাইভ অনুষ্ঠানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে নিজেদের ভাগ্যগুলো জানতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু ফোন করতে পারেন, যতটা আমি চেষ্টা করব আমার দিক দিয়ে গাইডলাইন দেওয়ার। আমি আর দীর্ঘায়িত করব না, আমি আচার্য কমল শাস্ত্রী একটা কথাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।